গুড মর্নিং বন্ধুরা। আমরা আজকে সকালবেলায় ব্রেকফাস্ট করার পরে আমরা বেরিয়ে পড়লাম ব্যাংককের উদ্দেশ্যে। পাটায়া ছেড়ে ব্যাংককের উদ্দেশ্যে আমরা এখন যাচ্ছি। এই যেতে যেতে জানলা দিয়ে যেটুকু পাটায়া শহরটা দেখা যায় সেটুকু আপনাদের দেখাচ্ছি। আমরা কিন্তু আমাদের ব্যাটিংকে আগে ফার্স্ট প্রায়োরিটি করা যায়। তুমি তো এখানে ডেলি আর তোমার সারা চেঞ্জ করলে ডিমান্ড চলবে, যত ভালো হয় ততই কম। তুমি কম দামি ব্র্যান্ড চেঞ্জ করছো, ভালো ব্র্যান্ড ইউজ করছো, তোমার প্রবলেম হয়, সিডলেস লম্বা লম্বা ইরিটেশন প্রবলেম হয়, হেয়ার ফল হয়। এইভাবে পথ চলতে চলতে পথের দুপাশে সৌন্দর্য দুচোখ ভরে উপভোগ করতে করতে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের আকাঙ্ক্ষিত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। ব্যাংককে পৌঁছে আপনারাও সঙ্গে থাকুন। ব্যাংককে আমরা উঠেছিলাম অ্যাম্বাসাডার হোটেলে। হোটেলে চেক ইন করার পর আমরা বেরোলাম খুব কাছে একটা মার্কেটে, শুধু দেখতে, খুব একটা কিছু কেনাকাটি করতে নয়। ফেলে দেওয়া প্যান্টে কত কি হতে পারে তখন। প্যান্ট ফেলে দেওয়ার আগে ভাবলেন এই প্যান্ট দিয়ে একটা কভার করে দেওয়া যেতে পারে, কোজি লুকস। এরপরে আমরা গিয়েছিলাম চাও প্রায়া নদীর বুকে ক্রুজ সফরে। আর সেখানে যাওয়ার জন্য আমাদের চড়তে হয়েছিল ব্যাংককের মেট্রো রেলে। ব্যাংককের নানা মেট্রো স্টেশনে আমরা চলে এলাম। এই যে আমাদের ট্রেন এসে গেছে। আমরা যাব নানা থেকে সিয়াম স্টেশনে। সিয়াম স্টেশনে নেমে আমরা একটু হেঁটে চলে যাব আমাদের জেটিতে, মানে নদীর ঘাটে, এবং সেখান থেকে আমরা ক্রুজ সফরে যাব। এখানকার মেট্রো রেলটা আমাদের মেট্রো রেলেরই মতো, আর ভিড়টাও আমাদের কলকাতারই মতো। দেখুন, একদম সিমিলার মনে হচ্ছে না যে কলকাতার মেট্রোতেই চড়ছি। একটু চেষ্টা করছিলাম জানলা দিয়ে ব্যাংকক শহরের যেটুকু অংশ দেখা যাচ্ছে সেটুকু দেখাতে, কিন্তু জানলায় একটু কিরে জালের মতো কিছু লাগানো রয়েছে, সেই জন্য ছবিটা খুব ক্লিয়ার হচ্ছে না। তবু যেটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা নেমে পড়েছি সিয়াম স্টেশনে। ছবি দেখাচ্ছিলাম। আমি ঢোকাই, বেরিয়ে গেলাম। থ্যাংক ইউ, বাই বাই। ট্রেন থেকে নেমে ফেরিঘাটে এসে আমরা প্রথমে একটা ছোট ফেরিতে উঠলাম। সেই ছোট ফেরি করে আমরা যাব যেখান থেকে আমাদের ক্রুজ ছাড়বে সেইখানে। ওই যে ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে, ওই রকম ট্রেনে আমরা এসেছি।
পাশ দিয়ে দেখুন একটা বড় ক্রুজ যাচ্ছে, সামনে নদীর ব্রিজটা পেরিয়ে আমরা চলেছি আমাদের যেখান থেকে ক্রুজ ছাড়বে সেখানকার উদ্দেশ্যে। বাহ, নদী হচ্ছে চাওপ্রায়া নদী। চাওপ্রায়া, শুভ নাম কি শুনলেন আপনারা? নদীর নাম চাওপ্রায়া। আমরা ব্রিজের তলা দিয়ে কেমন সুন্দর করে যাচ্ছি দেখুন। এই ব্রিজ কিন্তু আমাদের হাওড়া ব্রিজকে মনে পড়াচ্ছে, যদিও হাওড়া ব্রিজটাও সৌন্দর্য অন্যরকম, কিন্তু এর পরিচ্ছন্নতা, এর প্রাকৃতিক দৃশ্য অনেক 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 বেশি ভালো। যাই হোক, আমরা এখন চাওপ্রায়া নদীর ভেতর দিয়ে গন্তব্যস্থলে যাচ্ছি। ওইখানে আমাদের জন্য অপেক্ষা করছে আজকের সন্ধ্যের ক্রুজ পার্টি, তাই তো? একদম। এই ক্রুজ পার্টিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ক্রুজ পার্টি মানে হচ্ছে এই নদীর মুখে চাওপ্রায়া নদীর ওপর দিয়ে আমরা দীর্ঘ সময় কাটাবো একটা ক্রুজে, সঙ্গে খাওয়া দাওয়া, এরাই খাওয়া দাওয়া থাকবে, সব কিছু ডিটেলস থাকছে আমাদের এই ভিডিওতে। তখন আমরা এখন চাওপ্রায়া নদী দিয়ে ক্রুজে যাচ্ছি, সঙ্গে আপনারাও কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছেন। চলুন। আর দেখুন নদীর ঢেউটা, হ্যাঁ, মানে প্রায় অনেকটা সমুদ্রের মতো, মানে আমরা সমুদ্রে এত জার্নি করলাম, নদীরটাও মানে নদীর ঢেউগুলোও কিন্তু সেই রকমই লাগছে। আর পাশে পাশে মানে ব্যাংকক শহরের সুউচ্চ অট্টালিকা রয়েছে। সত্যি মন ভুলিয়ে দেয়, আকাশচুম্বী বাড়িগুলো দেখলে মন ছুঁয়ে যায়, যেন আকাশকে ছুঁতে চায় বাড়িগুলো। তো যাই হোক, আমরা এই বাড়ি দেখতে যদিও খুব একটা অনভ্যস্তও নই, কেন আমরাও দেখেছি, বা আমাদের শহর আমাদের কলকাতাতেও আছে, বা আমাদের দেশ ভারতবর্ষতেও আছে। যাই হোক, চাওপ্রায়া নদী এই ঢেউগুলো সত্যি সুপর্ণা যেরকম বললো, যে সমুদ্রের কথা মনে পড়িয়ে দেয়। সুতরাং এই সমুদ্র ঢেউকেও, উত্তাল পাতাল যে ঢেউ, সেই ঢেউকে আমরা ভেঙে একটা একটা করে ভেঙে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল। আমাদের যে গন্তব্যস্থল সেখানে, মানে সেখান থেকে আমরা মানে বড় ক্রুজে উঠবো। দেখুন বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে, জলের কত সুন্দর কালার, ঘোলা জল, মনে হচ্ছে গঙ্গার ওপর দিয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, অস্তগামী সূর্যের আভায় জলটা আরও ঘোলা লাগছে। এবারে থাইল্যান্ডের ট্যুরের আমাদের একটু মন খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ এবার তো আমাদের ট্যুর আস্তে আস্তে শেষ হচ্ছে। এইবার বাড়ি ফেরার পালা হবে, আবারও সেই একই রকমের নিয়ম, আবারও সেই নিয়ম ভাঙার খেলা চলতেই থাকবে। কলকাতায় ফিরে কাজকর্ম থাকে সবারই। তো যাই হোক, এই কটা দিন আমরা সবাই মিলে খুব সুন্দর কাটালাম। আজকেই বোধহয় আমাদের ক্রুজ পার্টিটাই শেষ দিন, তাই না? হ্যাঁ, শেষ দিন। কালকে সকালে শুধু হাফ ডে আমাদের বিভিন্ন বুদ্ধিস্ট টেম্পল ট্যুর আছে, তারপরে আমাদের এবারের মতো থাইল্যান্ড ট্যুর শেষ হবে। যাই হোক, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। যাত্রা হলো শুরুতে, কিন্তু মনে রাখবেন চ্যানেল নামটা। 您的财务损失，请您保持与喷泉表演的距离，在指定的区域কেমন মনে হচ্ছে আপনার? 谢谢您的合 ভীষণ 作。 সুন্দর। আপনি এই অনেক জায়গায় দেখেছেন, এরকম ক্রুজ তো অনেক চলেছেন, এই ক্রুজের তফাৎ কিছু আছে? না, এটা রিভার ক্রুজ, চাওপ্রায়া রিভার, এত ঢেউ বিকজ অফ নিয়ারার টু সি। ভালোই লাগছে। খুব আমি ভালো দুবাই লাগছে। দেখেছিলাম, দুবাই থেকে এটা অনেক 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 বেশি ভালো। দুবাইয়ের থেকে। হ্যাঁ, অনেক ভালো। আপনার কেমন মনে হচ্ছে? আর এই এক্সপিরিয়েন্সটা আমার আগে ছিল না, এরকম ক্রুজে বা এরকম জায়গায়। এই পাশে এরকম হাই রাইজ বিল্ডিং, মানে একদম আইকনিক বিল্ডিং, যেগুলো বড় বড় কর্পোরেট হাউস, তাদের মধ্যে দিয়ে নদীতে চড়ে যাচ্ছি, এটা একটা নতুন ফিলিং, আমার আগে ছিল না। অফকোর্স আই এনজয় ইট। এনজয় করছেন? Yeah. সামগ্রিক ব্যাপারটাই আপনার কাছে এনজয় সামগ্রিক লেগেছে? ব্যাপারটা আমার খুবই এনজয় করছি। ভালো লাগলো, সোমনাথ এনজয় করছে আমাদের সঙ্গে। হ্যাঁ, আমরা সবাই এনজয় করছি এখানে এসে। আর এই জায়গায় এসে না এনজয় না করলে কি আর, মানে এনজয়ই করতেই হবে এখানে, নাহলে হ্যাঁ, কোনো উপায় নেই। আর মানে সব জীবিত মানুষই এনজয় করবে। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই ট্যুরের অপারেটরের কর্ণধার, যিনি দ্য ট্রান্স ওয়ার্ল্ডের কর্ণধার, পুলক বাবুকে, পুলক ঘোষকে। উনি আমাদের সঙ্গে একদম কাঁধে কাঁধ জড়িয়ে, যান প্রাণ জড়িয়ে আমাদের সঙ্গে সাথ দিচ্ছেন, এবং এই ট্যুরটা উনি দারুণভাবে অর্গানাইজ করে আমাদের নিয়ে এসছেন। আজকে এইখানে আমাদের শেষ দিন বোধ হচ্ছে ব্যাংককে। আগামীকাল আমরা ব্যাংকক থেকে বেরিয়ে যাব। কুশির ছাদে দেখতে পাচ্ছ একটা কেমন একটা শেপটা হচ্ছে স্পিড বোর্ডের আর কি। চলো আমাকেও লক্ষ্য রাখি।
দেখুন এসে গেছে আমাদের ক্রুজ, সাজানো গোছানো সুন্দর। দারুণ পরিপাটি, কিন্তু ভেতরে না এলাহি খাবার দাবারের ব্যবস্থা ছিল, জানেন তো। সত্যি কি ভালো খাওয়া দাওয়ার। যাই হোক, আমরা ক্রুজে একটা অভিনব ঘটনা দেখলাম। একজন ভদ্রলোকের জন্মদিন ক্রুজ কর্তৃপক্ষ পালন করলেন খাওয়া দাওয়া দিয়ে নয়, সব কেক কেটে। যাই হোক, কেটে, হ্যাঁ। খাওয়া দাওয়া কিন্তু দেদার ছিল, তাই না? প্রচুর খাওয়া দাওয়া, দেখছেন তো প্লেট ভর্তি খাওয়া দাওয়া। সত্যি। এরম আমরা 2-3 বার খেয়েছি। প্রচুর খেয়েছি, দারুণ দারুণ খাওয়া দাওয়া, তাই তো। দারুণ দারুণ। পরদিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম হাফ ডে বৌদ্ধিস্ট টেম্পল ট্যুরের উদ্দেশ্যে। প্রথমেই আমাদের গন্তব্যস্থল হচ্ছে গোল্ডেন বুদ্ধ টেম্পল। রাস্তায় যেতে যেতে দেখা গেল রাজার মা অর্থাৎ রানী মায়ের ছবি। অবশ্য তার এখন বয়স 93 বছর। আমরা এখন যাব গোল্ডেন বুদ্ধা টেম্পলে। যদিও সিঁড়ি দেখেই তো আমার হয়ে গেছে, কিন্তু যাই হোক যাব, দেখছি আস্তে আস্তে উঠি। এই হচ্ছে বুদ্ধা টেম্পল। ওকে ওকে, থ্যাংক ইউ। husband, right? Wait for your husband. Husband, no, he will come. That means you live together long time already. Yeah, already 35 years. Yeah, yes, I know. If I chop down, you go with him. সাংঘাতিক সিঁড়ি, একটু ধরে ধরে উঠতে হবে। কাল ওষুধ খেয়েছি, দেখুন কি সুন্দর। অনেকটা উপরে উঠে এসেছি, নিচে গাড়িগুলোকে ছোট ছোট লাগছে। বিরাট ঘন্টা রয়েছে। এখানে পুজো দেওয়া সামগ্রী, এখানে জুতো রাখার ব্যবস্থা, এখানে সব জুতো রাখার ব্যবস্থা। জুতো খুলে আমরা এখন চলেছি গোল্ডেন ড্রাগন রয়েছে দুদিকেই। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে কিনা জানি না, ভেতরে তো ভিডিও অ্যালাউড না। ঠিক আছে, ভেতরে গিয়ে ফটো নিচ্ছি। এরপরে আমরা চলে এসেছিলাম রিক্লাইনিং বুদ্ধ মন্দিরে। বিশ্রামরত অবস্থায় শায়িত বুদ্ধ মূর্তি, বিশাল মূর্তি। বুদ্ধার পা একসঙ্গে ফটোর ফ্রেমে আসছেই না। ভিতরে কারুকার্যগুলো অপূর্ব।
আপনারা তো জানেন, তো বলবেন কি মহাত্মাটা কি? রিক্লাইনিং বুদ্ধ মূর্তিকে আমরা প্রদক্ষিণ করলাম। যেতে যেতে দেখলাম যে রিক্লাইনিং বুদ্ধের মানে কারুকার্যগুলো অসাধারণ কারুকার্যের, দেখুন আপনারা। আর পুরো গোল্ডেন মূর্তিটা, গোল্ডের তৈরি অবশ্য নয়, হ্যাঁ গোল্ডেন কারুকার্যগুলো দেখুন, কি অসাধারণ। আমার খুব ভালো লাগে বৌদ্ধ ধর্মের এই কালারফুল ব্যাপারটা, খুব ভালো লাগে। এই যে পাত্রে যে পয়সাগুলো রয়েছে, এই পয়সাগুলো দিয়ে লোকে উইশ করে, নিজের মনের ইচ্ছা ব্যক্ত করে। বুদ্ধদেব নির্বাণতে রয়েছে। আমরা বুদ্ধ মূর্তিকে প্রদক্ষিণ করছি। বাইরে দেখুন দেখা যাচ্ছে আর একটা মন্দির। এখানে আসবেন, ভিজিট করবেন। আমাদের প্রদক্ষিণ শেষ হলো। এরপরে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য মার্বেল টেম্পলের দিকে। We arrived to the marble temple. আচ্ছা, দিস ইজ মার্বেল টেম্পল। এবার আমরা এখানে যাব। ও দিস ইজ নট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দিস ইজ নট। Go to through marble temple. We are get our ইয়ে tickets. দিস ইজ মার্বেল টেম্পল। Yes. হ্যাঁ, এখানে আমরা যাবো। এখানে যাব। এটা বাইরে থেকে এখন দেখাচ্ছি। ইটালিয়ান মার্বেল পাথর দিয়ে তৈরি এই বুদ্ধ মন্দিরটি মার্বেল টেম্পল নামে খ্যাত। আমরা সেখানে এলাম, খুব সুন্দর শান্তিপূর্ণ জায়গা, ভেতরে ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি। এরপরে আমরা চলে এসেছিলাম জেমস গ্যালারিতে। এইখানে খনি থেকে তোলা বিভিন্ন রকমের রত্ন বা জেমস রও সাজানো রয়েছে এবং সেগুলোকে কাটিং করে করে গয়নার ওপর বসিয়ে সেগুলো বিক্রি করা হয়। এই অপূর্ব সুন্দর এই জেমসগুলোকে দেখতে আমার তো মনে হয় গয়নায় বসানোর থেকেও এটা বেশি সুন্দর লাগে। খনি থেকে বেরোবার পর যেরকম অবস্থা থাকে ঠিক সেই অবস্থাতেই এগুলোকে র আনকাট রেখে দিয়েছে।
গণেশের মূর্তি। এখানে গণেশ চতুর্থী, নবরাত্রি সব কিছুই পালন হয়। এই যে এইভাবে স্টোনগুলো আটকে থাকে আর কি। আমাদের একটা ছোট্ট দেখালো যে কিভাবে এই স্টোন মানে খনি থেকে তোলা হয়, একটা ছোট্ট ডকুমেন্টারি দেখালো। জিম কাটিং হচ্ছে। শার্পিং হচ্ছে, শার্প করা হচ্ছে। তো ফ্যাক্টরি রক্তমুখী চুনি। চুনি রক্তমুখী রক্তস্টোন কাটিং হয়ে আমাদের গয়নায় বসানো হয়, এত সুন্দর তৈরি হয়। ওনারা সব এগুলো বসাচ্ছেন গয়নার। সেটিং এবারে আমাদের ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডার থেকে চেক আউট করার পালা। আমরা সবাই চেক আউট করে লবিতে দাঁড়িয়ে আছি। এই ফাঁকে পুলকদার সঙ্গে একটু দরকারি কথা সেরে নিলাম। পুলকদা, তোমার সঙ্গে তো এতদিন কাটালাম ট্রান্সওয়ার্ল্ডের তত্ত্বাবধানায়, তো কেমন লাগলো আমাদের? সে তো তোমরা বলবে। আমাদের কেমন লাগলো? আমরা পার্সন হিসেবে কেমন লাগলো? আমার দেখো, আমার সঙ্গে যারা আসে সব ফ্রেন্ডলি না হলে আমার সঙ্গে আসতেই পারবে না। একদম। তোমরা যথেষ্ট ফ্রেন্ডলি ছিলে বলে আসতে পেরেছো, আমার সঙ্গে মিশতে পেরেছো। তোমার কাছে তো আমি আজকে চিনি না, তোমাদের আমি বহু যুগ হয়েছি। ট্রান্সওয়ার্ল্ডের সঙ্গে আমাদের প্রচুর পুরনো যোগাযোগ। ইনি প্রায় 35 বছরের এই ট্রেডে এবং বিশাল অভিজ্ঞতা। এইখানেই মানে আমাদের ব্যাংককেই প্রায় 100 বারের ওপরে নিয়ে এসে গেছেন, মানে গলি গলি চেনেন যাকে বলে। সব লোকজনও দেখলাম প্রচুর লোকজন এনাকে চেনেন। যাই হোক, এনার সঙ্গে তত্ত্বাবধানে আপনারা ঘুরতে আসুন, খুবই ভালো লাগবে। আপনার অ্যাড্রেস বা কিছু কীভাবে যোগাযোগ করে একটু বলে দিন মোবাইল ইয়েতে। আমার কোম্পানির নাম দ্য ট্রান্সওয়ার্ল্ড। আমার ফোন নম্বর হচ্ছে 9830952140। 24 ঘন্টা আমার ফোন খোলা থাকে। আর আমার অফিস হচ্ছে সতীশ মুখার্জি রোড, এটা হচ্ছে হাজরা কালীঘাটের মাঝখানটায়। শুনে নিলেন আপনারা। তাছাড়া ডিসক্রিপশন বক্সে ওনার সব কিছু দিয়ে দেবো, যোগাযোগ করার মাধ্যমগুলো দিয়ে দেবো, কীভাবে যোগাযোগ করতে হয়। আজকের সফরে আমরা বেরিয়ে যাব এখান থেকে ফুকেট থেকে কালকে যাব আমরা কলকাতায়। ইনারা আজকেই ফ্লাইট ধরবেন। খুব ভালো লাগলো। রাত্রি 12:30। হ্যাঁ, তো আমরা একটুখানি শপিং, যেটুকু সময় একটুখানি শপিং করি, যেটুকু পয়সা বেঁচেছে। ছোট করে বলে দাও তুমি, এই ট্যুরগুলো এলাম ফুকেট থেকে এই থাইল্যান্ড এই আপ টু ব্যাংকক, মানে কত ডিস্টেন্স? ফুকেট থেকে ক্যাবি গেলাম, কত ডিস্টেন্স ক্যাবি থেকে এর পুরোটা? কলকাতা থেকে ফুকেট লাগে 2.5 ঘন্টা মতো, 2 ঘন্টা 45 মিনিট মতন। তারপর ফুকেট এয়ারপোর্ট থেকে ফুকেট হোটেল লাগে 1 ঘন্টা মতন গাড়িতে। তারপরে তো ওখানে 2 রাত্রি বা 3 রাত্রিরও ফুকেটে করা যেতে পারে। তাহলে আরেকটা আইল্যান্ড বাড়াই আমরা। আর ক্র্যাবিতে 2 রাত্রির বেশি কিছু করার নেই, 2 রাত্রি ক্র্যাবি। পাটায়াতে আমরা তখন এখানে যেহেতু আমরা এই ফুকেটে 2 রাত্রি দিয়েছিলাম, পাটায়াতে 3 রাত্রি দিয়েছি শপিং সব করার জন্য। পাটায়া শপিংয়ের জন্য সব থেকে সস্তা জায়গা, এবং ব্যাংককের থেকেও পাটায়া সস্তা জায়গা। এখানে অফার বেশি পাওয়া যায় পাটায়াতে। আর তারপরে ব্যাংককে 1 রাত্রি 2 দিন কারণ একটা রাত্রিটা না, পুরো একটা রাত্রি পাচ্ছে প্লাস একটা পুরো দিন পাচ্ছে। রাত্রি 12:30 ফ্লাইট, মানে পুরো দিনটাই পেয়ে যায়। শুতে যাওয়ার সময় আপনি প্লেনে উঠছেন, সুতরাং এই একটা দিন আপনি এখান থেকে বাই ডিফল্ট আপনার কাছে এক্সট্রা পেয়ে যাচ্ছেন। যাকে ব্লগদা টোটাল বলে দেন। তাছাড়া আমরাও আমাদের লিঙ্কে লিখে দিয়ে যাবো কোথাও ডিস্টেন্স, মানে কিলোমিটার ওয়াইজ কীভাবে কী যেতে হবে না হবে, টোটাল ডিসক্রিপশন দিয়ে দেবো। পাটায়া থেকে ক্র্যাবি ডিস্টেন্স হচ্ছে 3 ঘন্টার রাস্তা, মানে প্রায় 225 কিলোমিটার মতন। টোটাল ডিসক্রিপশন আমরা লিখে দেবো। ব্যাংকক এয়ারপোর্ট থেকে ফুকেট যেতে লাগে, একেবারে পাটায়া যেতে লাগে হচ্ছে 176 কিলোমিটার রাস্তা, 2.5 ঘন্টার মধ্যে ঢুকিয়ে দেওয়া। বাহ,
তো এইগুলো জেনে নিলাম আমরা। তাছাড়াও আমরা সব লিখে দেবো, আপনারা এটা দ্য ট্রান্স ওয়ার্ল্ডের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের তো খুবই ভালো লোক, প্রিয় লোক এবং খুবই দুর্দান্ত মানে মাই ডিয়ার লোক যাকে বলে, এবং কোনো অসুবিধা হলে কোনো প্রবলেম নেই তো সবসময় দলা যাতে, এমনকি আমাদের অনেক সময় পয়সা করি শেষ হয়ে গেছিলো নিয়ে আমাদের সঙ্গে সঙ্গে টাকার ব্যবস্থা করে দিয়েছেন, যদিও অবশ্যই কলকাতায় গিয়ে বা কোনো জায়গা থেকে রিপে করে দিতে হবে, এটা তো রিপেবল। যাই হোক, ভালো থাকবেন পুলকদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেল তরফ থেকে আপনাকে অসংখ্য আবারও ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর অনুষ্ঠানটিকে আমাদের সামনে তুলে ধরার জন্য। আবার ভবিষ্যতে আবার এরকম হ্যাঁ, একদম ভবিষ্যতে তো হবেই, ভবিষ্যতের দিনটা কিন্তু কাল থেকেই শুরু হয়ে গেল, কাউন্টডাউন শুরু হয়ে গেল। ভালো লাগলো। এবার চলে যাচ্ছি সরাসরি সোমনাথ দা। সোমনাথ দা, ট্যুরে নিয়ে কিছু বলো তো কিছু। ট্যুর ইট ওয়াজ আ ভেরি প্লেজেন্ট এক্সপিরিয়েন্স, আর কি বলবো। আর সব থেকে বড় কথা, আমাদের গ্রুপটা এত ফ্রেন্ডলি ছিল, ইয়ার্কি ঠাট্টা সব কিছুই ছিল, সব ভাষাতে কথা হয়েছে আর কি। আর জায়গা নিয়ে আমার কিছু বলার নেই, সবাই দেখেছে। আর পুলকদার সঙ্গেও তো আতিথ্যতা, আমাদের পুরনো লোক। আপনাদের সবাইকে বলবো আসুন, একটা ভালো গ্রুপ নিয়ে আসুন, আর ঘুরে যান, ব্যাংককে দেখে যান, এক্সপ্লোর করুন, শুধুমাত্র নাইট ক্লাব দিয়ে নয় আর মাসাজ সেন্টার দিয়ে নয়, অন্যরকম কিছু আছে, জায়গা আছে দেখার, কিছু ভীষণ ভালো প্রাকৃতিক দৃশ্য। একদম চলে আসবেন আপনারা নির্ভয়ে, ব্যাংকক ঘুরে যান, সঙ্গে পাটায়াকে অনুভব করুন আর সুন্দরী ক্যাবিকে অনুভব করুন। আবারও বলি সবাইকে ধন্যবাদ। সুন্দর আমাদের সঙ্গে সোমনাথ দাদা ছিলেন, তারপরে ইনি সুব্রতদাও ছিলেন। সুব্রত, কিছু বলো ছোট্ট করে। খুব বাজে এক্সপিরিয়েন্স। কি কেন গো? যাওয়া এখানে আসাই উচিত নয়। কেন গো, কি জন্য? ওই আমার ভালো লাগেনি। কেন, কি জন্য ভালো লাগে? কোন দিকে? নানা রকম ব্যাপারে। কি ব্যাপারে বলো না, একটু ছোট করে বলো। এটা কিন্তু তুর্যক করে বলছেন, মুখের হাসি থেকেই বুঝতে পারছেন ওনার কতটা ভালো লেগেছিল। সুব্রত আমাদের সঙ্গে, হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগে। এই ফটোগ্রাফিতে সব ছবি আছে, আমার ভিডিওতে ছবি আছে, নাচন কোদন সব ছবি আছে। সুব্রতদার সঙ্গে এনজয় করে, উনি একটু প্রকৃতিগত একটু গম্ভীর, কিন্তু মিশে গেলে কিন্তু শামুকের মতো একদম নরম হয়ে খুলে বেরিয়ে আসবে। হ্যাঁ, কি বললো দেবাশিস দা, তুমি কিছু বলো। এই যে সুব্রত যেটা বললো ওর ভালো লাগেনি, এটা কিন্তু ইয়ার কি করে তির্যক করে বলে, বুঝতে পেরেছে। কিন্তু আমাদের সব খুবই ভালো লেগেছে। থাইল্যান্ডটা শুধু মাসাজ সেন্টার নয়, হ্যাঁ যেটা আমরা বললাম আগে, মেজর জিনিস হচ্ছে থাইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য, টেম্পলস, আমরা যে বুদ্ধিস্ট টেম্পলসগুলো দেখলাম ভীষণ সুন্দর। বাহ, আমাদের ওই টেম্পলসগুলোর আর্কিটেকচার, আমাদের যে হিন্দু ইন্ডিয়ান কালচারটা এখানে ছিল আগে, সেটা বোঝা গেল আর কি। যাই হোক, আর আমাদের এই গ্রুপটা খুব ভালো। আপনারা সব সুন্দর এবং সুন্দরীরা আসবেন, প্লিজ পাটায়াকে এনজয় করবেন। তবে ছোট শুধু পাটায়া নয়, সব জায়গায় সুন্দরী। তবে চুপি বলে রাখি, এখানে আসার সময় কিন্তু ব্যাচেলার হয়ে এলে কিন্তু একটু হলেও অসুবিধা আছে। হ্যাঁ, কিন্তু যদিও ব্যাচেলার হয়ে নন, সেই মানে একদম ব্যাচেলার হয়ে এলে একটু সুবিধা বেশি, আর ব্যাচেলারের মতো সেজে এলে আবার একটু অসুবিধা আছে, কারণ বইয়ের কাছে কিন্তু সংবাদ চলে যাবে, কারণ এখন সংবাদ মাধ্যম যেন ইউটিউব খুব ইজি। কবিরের সঙ্গে আমরা খুব কবির আর কবিরের ফ্যামিলির সঙ্গে আমরা সেটা কিছু বলা হলো না। হ্যাঁ বলো, আমাদের কেমন লাগলো? কবিরের মিসেস এরা যে কি জমিয়ে রেখেছিল আমাদের, মানে কেউ কথা না বললেও ওরা কথা বলে যায়। হ্যাঁ, এটাই চাই, কারণ বাইরে যখন বেরোচ্ছি মানে এই জিনিসটা থেকে গেলে আমাদের। আর আমি আশা করব আবার যদি, হ্যাঁ অবশ্যই আমাদেরও ইচ্ছা থাকবে আপনাদের সঙ্গে, তোমাদের সঙ্গে যাওয়া। আরও যারা বন্ধু বান্ধবীরা আছে তারাও আসবে আমাদের সঙ্গে, সবাই মিলে এনজয় হবে, মজার জমজমাট আড্ডা হবে। সুব্রতর সঙ্গে সুব্রতকে আপনারা দেখেছেন, ও সুন্দরীরা না এলে ও ঠিক মন ভরে না। যাই হোক, সুব্রত সবার সঙ্গে আমরা আবারও আসবো, আবারও দেখা হবে, আশায় রয়েছি। একটু মন খারাপ হচ্ছে, ওরা চলে যাবে আমাদের থেকে আলাদা। না সেটাও স্বাভাবিক, একটা সময় যেতে হবে। মানে আমরা 8 জন ছিলাম, হঠাৎ 6 জন হয়ে গেল। সে তো ক্ষণিকের জন্য, আশা করি আবারও একসঙ্গে হব, আমরা সবাই সম্পর্কে থাকবো। হ্যাঁ, তো এই যাই হোক, কথা বলে খুব ভালো লাগলো, সবার সঙ্গে কথা বলে খুব মজা পেলাম, আনন্দ পেলাম। এই কদিন ছুটিয়ে মজা করেছি, ছুটিয়ে আনন্দ করেছি, ছুটিয়ে ঝগড়া করিনি, যেটা বলার কথা। আর খুবই মানসিকভাবে খুব কাছের ছিলাম। তো যাই হোক, আমাদের চ্যানেলের তরফ থেকে সবাইকে আমাদের প্রাণের অভিনন্দন, ভালোবাসার অভিনন্দন। সব সময় থাকবে, আগেও ছিল, আগামী দিনেও থাকবে। আমাদের চ্যানেল যাত্রা হলো শুরু তরফ থেকে আপনাদের জানাই এক রাশ ভালোবাসা, এক আকাশ ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আজকে আমার যাত্রা হলো শুরু, এখানেই শেষ। থাইল্যান্ড পর্ব এখানেই শেষ। দেখা হবে আবার অন্য কোনো জায়গায়। আমরা এখন হোটেল অ্যাম্বাসেডার হোটেল থেকে চেক আউট করে হ্যাঁ খেতে এসেছি। হ্যাঁ বলছি, এটা বাংলাদেশি হোটেল, নাম হচ্ছে তড়কা 11। হ্যাঁ আচ্ছা, এখানে সবচেয়ে মজার কথা, ব্যাংককে বসে আমরা খাচ্ছি ভাত, এই যে ডাল, আলু সেদ্ধ, হ্যাঁ, আর আলু ভাতে, অ্যাকচুয়ালি আলু ভাতে আর ডিমের কারি, আলু ভুনা বলে, হ্যাঁ এরা বলে ভুনা, ঠিক আছে।
তো এটা বেশ মজা লাগছে, ভাত ডাল আর আলু ভাতে ব্যাংককে বসে বেশ অনেকদিন পরে তো। নিশ্চয়ই উপাদেয়, কবি স্টার্ট করেছে, আমি এখন স্টার্ট করিনি। উপাদেয় না? এবার একটু আমাকে তুলে নাও। দেখুন ভেতরটা দেখাচ্ছি। এই সুবর্ণা খাচ্ছে আলু ভাতে ভাত, ডাল, ডিমের ঝোল, কারি। হাত দিয়ে খাওয়া যাচ্ছে না, হাত দিয়ে রুটি খেতে হলে ভালো হতো। আমি তো হাত দিয়েই খাচ্ছি। হাত দিয়ে ঠিক আছে। যাই হোক, আমাদের ভাষাই আলাদা, একই খাদ্য অভ্যাসও একই, কিন্তু কেন জানি না আমরা দুই দেশ পরস্পর আলাদা থাকি। যাই হোক, কোনো কারণ সে কারণে যাচ্ছি না। আজকে আমরা খেলাম বাংলাদেশ প্রথম, আমার জীবনের প্রথম খাবার তারকা 11 বা বাংলাদেশ কোনো রেস্টুরেন্টে। একই ভারতীয় স্বাদ, একদম বাড়ির ডাল, বাড়ির ডাল, বাড়ির আলু সেদ্ধ, ভালো। এই আর কি ব্যাপার। তাড়াতাড়ি খাচ্ছি, আমাদের ফ্লাইট ধরা তারা আছে, পরে আবার কথা হবে। এইবারের মতো ব্যাংকককে আমরা বিদায় জানালাম। বাই বাই ব্যাংকক। আমরা চলেছি এয়ারপোর্টের দিকে। আমাদের ফ্লাইট আগামীকাল, কিন্তু কলকাতার ফ্লাইট। আমরা আজকে ব্যাংকক থেকে কলকাতা সরাসরি ফিরছি না, আমরা যাচ্ছি ফুকেটে। হ্যাঁ, ব্যক্তিগত কিছু কাজ আছে ফুকেটে, সেই কাজ করে আমরা আগামীকাল দমদম কলকাতা এয়ারপোর্টে পৌঁছবো। যাই হোক, আপনারা কিন্তু সরাসরি থাইল্যান্ডের থেকে এই ব্যাংকক থেকে এয়ারপোর্টে যেতে পারবেন, কলকাতায় পৌঁছতে পারবেন সরাসরি উড়ানে। যাই হোক, ব্যাংককে আমাদের এই স্মৃতি, আমাদের এই ছবি, আমাদের ভিডিওস কেমন লাগলো, সুন্দরভাবে সাজিয়ে করার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান মতামত দেবেন, অবশ্যই, এবং সঙ্গে থাকবেন। এবং ব্যাংককে সবাই মিলে আসবেন, ব্যাংকক পুরোপুরি সেফ এবং কোনো অসুবিধা হবে না। চোখ জুড়িয়ে চারিদিকের দৃশ্য উপভোগ করবেন, মানুষজনকে উপভোগ করবেন, খাওয়া দাওয়া উপভোগ করবেন, সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলের নাম যাত্রা হলো শুরু। JATRAHOLOSHURU। হ্যাঁ, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। বাই বাই।